আমার সম্মানীয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু ভাবুন তো, কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আপনার সব আমল সামনে রাখা হলো। রোজা আছে, দান খায়রাত আছে, অনেক ভালো ভালো আমল আছে। কিন্তু হঠাৎ ঘোষণা হলো, এই বান্দার নামাজ ঠিক নেই। আর তখন আপনার সব আমল ভেঙে পড়তে শুরু করল। এমতো কঠিন সময়ে আপনার অবস্থা কি হবে? প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি কি হতে পারে। কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে কি সতর্কবার্তা দিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ ইসলামের সবচেয়ে বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে অন্যতম হল নামাজ কায়েম করা। নামাজ শুধু একটি ইবাদত নয়, নামাজ হল ঈমানের দলিল, আল্লাহর সাথে সংযোগ এবং একজন মুসলমানের পরিচয়। যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর সামনে দিনে 5 বার দাঁড়ায়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নামাজ ত্যাগ করা কুফরের কাছাকাছি সমতুল্য কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। আরেকটি হাদিসে এসেছে, আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হল নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে। একটু ভাবুন, একটি মাত্র ইবাদত ছেড়ে দেওয়া একজন মানুষকে কুফরের সীমার কাছাকাছি নিয়ে যেতে পারে। নামাজ ত্যাগ করা সম্পর্কে কুরআনুল কারিমে বহুত ভয়ঙ্কর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, তাদের পরে এমন এক প্রজন্ম এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল, অতঃপর তারা অচিরেই গায়ে নামক শাস্তির সম্মুখীন হবে। মুফাসসিরিনগণ বলেন, গায়ে হল জাহান্নামের একটি ভয়ঙ্কর উপত্যকা, যেখানের শাস্তি অত্যন্ত কঠিন। শুধু একটু অলসতা, শুধু একটু অবহেলা, আর তার ফল হতে পারে জাহান্নাম। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের অন্য এক জায়গায় বলেন, তোমাদেরকে কি কাজে জাহান্নামে নিয়ে গেল? তারা বলবে, আমরা নামাজ আদায়কারী ছিলাম না। একটু ভেবে দেখুন তো, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে মানুষ নিজেরাই স্বীকার করবে, আমরা নামাজ পড়তাম না, এটাই ছিল আমাদের ধ্বংসের কারণ। নামাজ ত্যাগ করা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন ধরনের সতর্কতা বাণী দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি নামাজ ঠিক থাকে তাহলে তার সব আমল ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয় তাহলে তার সব আমল নষ্ট হয়ে যাবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন তো, আপনি হাজার ভালো কাজ করলেন কিন্তু নামাজ ঠিক নেই, তাহলে সব আমল ধ্বংস হয়ে যেতে পারে। যখন একজন মানুষ নামাজ ছেড়ে দেয়, তার হৃদয় কঠিন হয়ে যায়, গুনাহের কাজ তার জন্য সহজ হয়ে যায়, শয়তান তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, জীবনের বরকত কমে যায়, কারণ নামাজ মানুষকে আল্লাহর সাথে যুক্ত রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সাহাবাই কেরামরা মনে করতেন নামাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় বিপদ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি নামাজ নষ্ট করে সে ইসলামের অন্য বিষয়গুলো আরও বেশি নষ্ট করবে। অর্থাৎ নামাজ ঠিক থাকলে জীবনও ঠিক থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনি নামাজ পড়লেন না, কালও পড়লেন না, ধীরে ধীরে নামাজ আপনার জীবন থেকে হারিয়ে গেল, আর একদিন হঠাৎ মৃত্যু এসে গেল। তখন কি আমরা আল্লাহকে বলতে পারব, হে আল্লাহ, আমি অলস ছিলাম তাই নামাজ পড়িনি? সেদিন আর কোনো অজুহাত চলবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সময় মতো পড়বেন, কখনো নামাজ ছাড়বেন না। কারণ নামাজই হল জান্নাতের চাবি, আর নামাজ ছেড়ে দেওয়া হতে পারে জাহান্নামের দরজা। যদি ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অন্যদেরও নামাজের দিকে ডাকুন, কারণ হয়তো আপনার শেয়ারের কারণে কেউ আবার নামাজে ফিরে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।